আবার দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্য আপনাদের সামনে রাখবো। রামনবমীতে সশস্ত্র মিছিলের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা। বাধা দিলে তিনি বলছেন সুদর্শন চক্র তীর ধনুক নিয়ে রাস্তায় বেরোনো হবে, এরকমই হুঁশিয়ারি দিলীপ ঘোষের। আর দিলীপ ঘোষের সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের। আমাদের ধর্মকর্ম মেলা অনুষ্ঠান যাত্রাতে কেউ বাধায় না আসে, তাহলে সুদর্শন চক্র বেরোবে, তীর ধনুক বেরোবে। তার মেজাজ হারিয়ে মহিলাদের উদ্দেশ্যে কুকথায় তুঙ্গে বঙ্গ রাজনীতির পারদ। বিতর্ক সত্ত্বেও ফের হুঁশিয়ারি দিয়েছেন নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। এরই মধ্যে আবার বেলাগাম বিজেপি নেতা। এবার রামনবমীতে সশস্ত্র মিছিলের ইঙ্গিত দিলেন তিনি। আসছে রামনবমী, বেরোন রাস্তায় সবাই একসঙ্গে পায়ে পা মিলে হাঁটতে হবে, হরিবল বলতে হবে, হরে কৃষ্ণ বলতে হবে, জয় শ্রীরাম বলতে হবে। যার কাছে খোল আছে, করতাল আছে, বেরোন নিয়ে, যাদের ত্রিশূল আছে ত্রিশূল নিয়ে বেরোন, ডঙ্কা নিয়ে বেরোন, বুঝিয়ে দিন হিন্দু জেগেছে। মঙ্গলবারই কাটোয়ায় মেলা থেকে দা কেনেন দিলীপ। দা হাতে বিতর্কিত মন্তব্যও করে। একবার বলুন দাদা, একবার কি কাজে লাগবে? দা রামনবমী আছে সামনে, সব কাজ হয়ে যাবে এক হাতে। এর আগে রামনবমীতে অস্ত্র গদা হাতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। এবার রামনবমীর আগে হুঙ্কার দিলেন তিনি। এ নিয়ে দিলীপের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। প্রথা মেনে হবে, যা হয় তাই হবে, হওয়া উচিত। আমি হিন্দু হিসেবে বলছি, যা হয় তাই হবে। অতএব যেমন যেমন আমাদের বিধিবিধানে আছে তাই হবে। একটা লোক যখন আত্মম্ভরিতা দাম্ভিকতায় ভোগে, তারা তখন এইভাবে কথা বলে এই রকম একটা উৎসব নিয়ে, এবং সেই উৎসবটাকে অপমান করছেন। রামনবমীকে কেন্দ্র করে হুঁশিয়ারি, বিতর্কিত মন্তব্য এবং তা ঘিরে রাজনৈতিক চর্চা নতুন নয়। ২৬-এর আগে যুযুধান তৃণমূল বিজেপির মধ্যে ধর্মযুদ্ধের তুঙ্গে রাজনীতি। এই আবহেই ফের রামনবমীতে সশস্ত্র মিছিলের ইঙ্গিত দিলেন দিলীপ। আর যা ঘিরে তুঙ্গে উঠল চর্চা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।